মাছ ম্যারিনেট করার জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি 3 টেবিল চামচের মতো, সাথে সামান্য পরিমাণ দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে গুঁড়া দুধ দিয়ে মাছের সাথে মিক্স করে ম্যারিনেট করলে মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রথমেই আদা রসুন বাটা দিলাম 2.5 টেবিল চামচ, দুটোই সমপরিমাণ একসাথে মিক্স করে বেটে নেয়। 1 চা চামচ ভর্তি করে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1.5 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর উঁচু করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, এটা ঝালের জন্য। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালারের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা, এটা ইন্ডিয়ান তান্দুরি মশলা, এটা দেখতে এরকম রেড কালার হয়। 1 চা চামচ উঁচু করে দিয়েছে। আর এটা আমাদের দেশীয় তান্দুরি মশলা, যেহেতু এটাও বাসায় রয়েছে তো এটাও দিলাম। তো আপনারা কালারের তফাৎ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এটা 1 চামচ দিয়েছি। স্বাদ মতো লবণ আর বড় সাইজের একটি লেবুর রস সম্পূর্ণটা এখানে অ্যাড করছে। মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দুধের সাথে লেবুর রস মিক্স করলে অনেক সময় ছানার মতো হয়ে যায়, তাই মশলার সাথে মিক্স করলে দুধ মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর সেটা ভালো হয়। সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর লাগবে কাসুরি মেথি, যে কোনো মুদির দোকানে আপনারা পাবেন, প্যাকেটটা দেখিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আপনি লবণ ঝাল টেস্ট করে দেখতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। যদি আপনার কাছে মনে হয় ঝালের প্রয়োজন রয়েছে তাহলে আরও একটু বেশি করে মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারবেন। আর মাছটাকে মাঝখান থেকে এমনভাবে এভাবে চিড়ে দিবেন যেন কাঁটা পর্যন্ত ঠেকে যায়, এতে করে মাছের ভিতরে মশলা ঢুকবে আর সেই মাছটা খেতে বেশি মজা লাগবে। যদি মাছের ভিতরে ভালোভাবে মশলা প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলার সাথে মাছ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর মাছ ভাজার জন্য প্যানে তেল নিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নেবেন। এরপর চুলার তাপ মাঝারি রেখে বেশ কিছুক্ষণ ওইভাবেই রাখবেন। যখন নিচে এরকম কালচে ভাব চলে আসবে তখন চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে মাছ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এক পাশ ভেজে নেবেন, অপোজিট পাশ আবার উল্টিয়ে ভেজে নেবেন। এমনভাবে ভাজবেন যেন মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এইভাবে মাছ ভাজি করলে মাছের মধ্যে স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয়, যেটার জন্য এটা খেতে অসম্ভব ভালো লাগে। এভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন, যে মাছ খেতে পছন্দ করে সেও কিন্তু খুবই মজা করে খাবে। মেয়োনেজের সাথে সার্ভ করতে পারবেন। আর যদি ভাত বা পোলাওয়ের সাথে খেতে চান তাহলে আপনি গ্রেভির সাথে মাছ মিক্স করে রান্না করে নিতে পারবেন, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে 2টো কাঁচামরিচ দিলাম, মাঝখান থেকে ভেঙে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যেন কাঁচামরিচের ঘ্রাণ বেরিয়ে আসে। এরপর অ্যাড করে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবারও এটাকে ভেজে নিতে হবে, পেঁয়াজ বাটার যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। মশলার মধ্যে যাবে এখানে ঝালের জন্য মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া সামান্য না, একটু বেশি যাবে, কালারের জন্য একটু বেশি করে দিবেন। মশলা কষানো হয়ে গেলে মাছ ম্যারিনেট করা যে মশলা ছিল সেটা সম্পূর্ণটা ধুয়ে মুছে এখানে অ্যাড করে নিতে হবে। কড়াইয়ে কিছুটা পানি দিয়ে আমি মশলাটা ধুয়ে নিয়ে মশলা কষানোর জন্য মশলাতে অ্যাড করে স্বাদমতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পানি। আপনি চাইলে এখানে গরম পানি ইউজ করতে পারবেন। ভালোভাবে বলক আসার পর অ্যাড করলাম কাসুরি মেথি আর আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নিচ্ছি। মিশানো হয়ে গেলে মাছ ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দমে বসিয়ে কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিয়ে কয়লার স্মোকি ফ্লেভার দিবেন। দেখবেন খেয়ে এতটাই মজা পাবেন, মাছের কোনো রেসিপি আপনাদের কাছে আর ভালো লাগবে না। একবার এই রেসিপিতে যদি আপনি ফলো করে রুই মাছ বা যে কোনো মাছ বা তেলাপিয়া মাছ রান্না করেন, আমার কাছে মনে হয় এটা আপনাদের ফেভারিট হয়ে যাবে। সো একবার আপনি চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। মেহমান আসলে আস্ত মাছ এভাবে রান্না করে যদি আপনি পোলাওয়ের সাথে সার্ভ করেন দেখবেন খেতে অনেকটা কাবাবের মতো লাগে, যে মাছ খায় না সেও মজা করে খাবে। যেহেতু আমি মাছের কারি রান্না করেছি তাই স্মোকি ফ্লেভার আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি, এতে করে এটা খেয়ে খুবই মজা পাওয়া যাবে। বাট আপনি যদি মাছ ভাজি সার্ভ করেন বা শুধু মাছ ভাজিটা খেতে চান তাহলে মাছ ভাজি করার পর এভাবে কয়লার স্মোকি ফ্লেভার দিবেন। একটু বেশি করে স্মোকি ফ্লেভারটা দিবেন, যতক্ষণ পর্যন্ত ধোঁয়া শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবেন, এরপর সার্ভ করবেন। এমন কেউ নেই যে মাছের এই রেসিপি পছন্দ করবে না, ট্রাই করলেই বুঝবেন।